এমএস এক্সেল এর এই পর্বে আমরা দেখব কিভাবে সেল মার্জ করতে হয় এবং কিভাবে ভ্যালু মার্জ করতে হয়। যেমন ধরেন এই নেম ডিটেলস, এই ভ্যালুটা এই শুধু একটি সেলের মধ্যে আছে। আমরা চাচ্ছি এই লেখাটা এই তিনটা জুড়েই থাকবে, এই তিনটা সেল জুড়েই থাকবে। তাহলে আমি কি করতে পারি, এই তিনটা সেলকে আমি মার্জিন সেন্টার থেকে হোম ট্যাবের মার্জিন সেন্টার দিয়ে মার্জিন সেন্টার করে দিতে পারি। তাহলে সেটা তিনটা সেল মার্জ হয়ে একটা হয়ে গেল এবং আমার যে টেক্সটটা সেটা সেন্টারে চলে আসলো। এরপর আমি চাচ্ছি যে আমার এই ফুল নেম কলামের মধ্যে আমি এই দুইটা ভ্যালুকে মার্জ করে এখানে ফুল নেমটা লিখব। তাহলে আমি সেটা কিভাবে করতে পারি, এগুলো হচ্ছে ভ্যালু মার্জ। এই ভ্যালু মার্জটা আমি এই একটা সেলে কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। ইকুয়ালস টু দিলাম, আমি প্রথম ফার্স্ট নেমটা সিলেক্ট করলাম, এরপরে এন্ড দিলাম, এরপরে কোটেশন মার্ক দিলাম, একটা স্পেস দিলাম, আরেকটা কোটেশন মার্ক দিলাম, এরপর আবার এন্ড দিলাম, এরপরে লাস্ট নেমটা সিলেক্ট করলাম, এন্টার। হয়ে গেল আমার দুইটা নাম আমার মার্জ হয়ে একটা একটা সেলে চলে আসছে। আমি যদি অটোফিল ফিচারটা ইউজ করি, জাস্ট ড্র্যাগ, এই সেলটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে আসি, আমার ফর্মুলাগুলো কিন্তু কপি হবে। এটাকে অটোফিল ফিচার বলে, এটা আরেকটা টিউটোরিয়ালে দেখবেন। তো আমি যদি ড্র্যাগ করি, জাস্ট সিম্পলি সবগুলা সেলের জন্য আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই হলো। তাহলে আমরা দেখে ফেললাম কিভাবে কয়েকটা সেল একসাথে মার্জ করতে হয় এবং কিভাবে সেলের ভ্যালুগুলোকে মার্জ করতে হয়। ধন্যবাদ।